তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি আদায়ের অভিযোগ উঠেছে। তিনি রেফারেন্স ছাড়া অন্যের লেখা ব্যবহার করে যেমন প্ল্যাজিয়ারিজম করেছেন, তেমনি নিজের লেখায় ব্যবহৃত উদ্ধৃতি, কবিতা, বক্তব্যের উল্লেখ না করে প্রতারণার আশ্রয় নিয়েছেন। ফলে যা ছিল তার এমফিল থিসিস তা অনেকাংশেই তার পিএইচডি থিসিস। এক পরিশ্রমী 2টি ডিগ্রি। ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন তিনি। দ্রুততম সময়ে লেকচারার থেকে অধ্যাপক। গবেষণায় তাড়াহুড়া করেছেন তিনি। আরও 6 মাস কাজ করার কথা বললেও তা না করে তত্ত্বাবধায়ককে বাধ্য করেন তার পিএইচডি থিসিসে স্বাক্ষর করতে। 4 বছর আগে উঠা এ অভিযোগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও এই সময়ে চৌর্যবৃত্তির দায়ে শাস্তি পেয়েছেন বেশ কয়েকজন শিক্ষক। গত বছর 29 আগস্ট অধ্যাপক মুহাম্মদ বাহাউদ্দিনের বিরুদ্ধে উপাচার্যের কাছে এমফিল ও পিএইচডি থিসিসে চৌর্যবৃত্তির লিখিত অভিযোগ দাখিল করেন ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের স্বেচ্ছায় অবসর গ্রহণকারী সহযোগী অধ্যাপক ড. আরিফ বিল্লাহ। তৎকালীন উপাচার্যের গড়িমসিতে অভিযোগটি বিবেচনায় আসেনি বলে অভিযোগ রয়েছে। কলা অনুষদের ডিনকে এর তদন্ত রিপোর্ট দিতে বলা হলেও তার হদিস পাওয়া যায়নি। বর্তমান উপাচার্যের কাছেও সেটি হস্তান্তরিত হয়নি। সম্প্রতি আবারও উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ড. আরিফ বিল্লাহ। বাহাউদ্দিনের এমফিল থিসিসের তত্ত্বাবধায়ক ছিলেন অধ্যাপক ড. কে.এম. সাইফুল ইসলাম খান। পিএইচডিতেও তিনি তত্ত্বাবধায়ক ছিলেন। পরে পর্যাপ্ত সময়ের অভাবে সহ তত্ত্বাবধায়ক নিতে বলেন। পিএইচডির সহ তত্ত্বাবধায়ক ছিলেন অধ্যাপক ড. তারিক জিয়াউর রহমান সিরাজী। তত্ত্বাবধায়ক অধ্যাপক সাইফুল ইসলাম খান পিএইচডিতে সম্মতি না দিলেও তাকে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে বলে দেশ রূপান্তরকে তিনি জানিয়েছেন। এ বিষয়ে জানতে ফোন করা হলেও অধ্যাপক ড. মুহাম্মদ বাহাউদ্দিন ফোন রিসিভ করেননি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।